হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, তো তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো আমি এখন থেকে আবার রোজ ভিডিও কন্টিনিউ করব। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, আমার পাশে থেকো আর আমায় সাপোর্ট করো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে হচ্ছে রোববার, তো আজকে সকাল থেকে কোনো ভিডিওই আমি শ্যুট করিনি। তো রাত্রের বেলা আজকে আমি ভিডিও শ্যুট করছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখানে হচ্ছে টেলা, তোমরা সবাই আমার আগের ভিডিওতে ওকে দেখেছো। তো ওর আজকে একটু শরীরটা খারাপ ছিল সকালবেলা, তো সেই জন্য আর ভিডিও শ্যুট করিনি। ওর একটু পেটের প্রবলেম হয়েছিল, তো তার জন্য ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি। তো এখন ঠিক হয়ে গেছে, তো ভাবলাম ওকে একটু দেখাই। তো দেখো, এতক্ষণ চুপচাপ বসেছিল, এখন একটু দুষ্টুমি করছে। তো ওই দেখো, চাদরগুলো সব ফেলে দেবে উল্টে, এরকম দুষ্টুমিই করে। খাটে উঠতে খুব ভালোবাসে, আর খাটে উঠিয়ে দিলেই এরকম করে, সব চাদর ফেলে দেয়। তো চলো, ওর তো দুষ্টুমি করতে থাকবেই। তো চলো আমি রান্নাঘরে যাই। তো এখানে দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু কাঁচা টমেটো। তো আজকেই আমি রান্না করব চিকেন। তো চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো চলো তোমাদের দেখাই। এখানে রয়েছে আলু কেটে নিয়েছি, দু টুকরো করে কেটে তারপর একটু জলে ভিজিয়ে রেখেছি। যেহেতু নতুন আলু, তো একটু বালি বালি থাকে, তো কিছুক্ষণ একটু জলে ভিজিয়ে তারপর ভালো করে আবার ধুয়ে নেব। তো এখানে দেখো, চিকেন নিয়ে নিয়েছি, আর আজকে চিকেনটা একটু ভেজে নিয়েছি হালকা করে। তো এতে কিন্তু খেয়ে দেখবে টেস্টটা একটু অন্যরকমই হয় খেতে। তো চলো রান্নাটা শুরু করি। এখানে দেখো, কড়াইতে তেল ছিল, চিকেনটা যে ভেজেছিলাম সেটার জন্য তেল ছিল। তো তার সেই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো এবার আমি হালকা করে একটু ভেজে নেব। তো এখানে দেখো, আলুগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে তারপর ভেজে নেব। তো দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তারপর আরেকটু নুন দিয়ে দিলাম, মনে হলো আরেকটু নুন লাগবে, তো সেই কারণে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে তারপর ভেজে নেব একটু হালকা। তো দেখো, আলুগুলো আমি রেখে দিলাম কিছুক্ষণ, একটু হালকা করে ভাজা হয়ে যাবে, তাতে একটু নরমও হয়ে যাবে আর একটু খেতেও ভালো লাগবে। তো দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে। তো এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। তো তারপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ, যে গোটা দুটো পেঁয়াজ রেখেছিলাম, তোমরা হয়তো আগে দেখেছো থালার মধ্যে যে রেখেছিলাম। তো সেই গোটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো গোটা পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। তো তোমরা কে কে মাংসের মধ্যে গোটা পেঁয়াজ খেতে ভালোবাসো এইভাবে, সেটা আমাকে কমেন্ট করে জানাও। অনেকে দেখেছি রসুনও খায়, কিন্তু আমরা রসুনটা দেই না, শুধু পেঁয়াজটাই দিই, কারণ রসুনটা কেউ খায় না বললে দেই না। তো তোমরা কে কে খাও কমেন্ট করে জানিও। আর এখানে দেখো, আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তার মধ্যেই আবার দিয়ে দিলাম কাঁচা টমেটোটা, একসাথে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো কাঁচা টমেটো দিয়ে চিকেন রান্না করতে কিন্তু খুবই ভালো হয়। শুধু চিকেন না, কাঁচা টমেটো তোমরা যে কোনো রান্না এইভাবে দেবে, দেখবে তার আলাদা মানে ফ্লেভারটাই আলাদা রকম হয়, আর টেস্টটাও অন্যরকম হয়, খেতে খুবই ভালো লাগে। তো তারপর এখানে দেখো, আদা রসুন লঙ্কা পেঁয়াজ সবগুলো পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্টটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। তো সবগুলো পেস্ট আমি দিয়ে দেব। এবার দেখো, একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে তারপর ভালো করে মশলাটা নাড়িয়ে নেবো আর ভালো করে কষিয়ে নেব। এখানে দেখো, কিছুক্ষণ পর দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা চিকেন আর ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভালো করে
মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখো চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায়, তো সেই কারণে ভালো করে কষানোর পর দেখো তেল ছেড়ে এসছে, তারপর আমি দিয়ে দিলাম জল। তো আজকে চিকেনটা আমি একদম কষা কষা বানাবো না, একটু পাতলা করেই বানাবো, মোটামুটি আর কি সেরকম বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো রান্নাটা। ওখানে দেখো ওই পাশে দেখো চিকেনটা ভালো করে জল দিয়ে ফুটছে। তো আর এদিকে দেখো মা রুটি রান্না করছে। তো আমি এখানে দেখো গরম মশলা দিয়ে দিলাম চিকেনটাতে, আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, গোটা পেঁয়াজগুলো। আর এখানে দেখো মা রুটি রান্না করছে। তো আমি রুটিটা ঠিক করে করতে পারি না বলে, তো সেই কারণে মা রুটিটা করে দিচ্ছে। কারণ হচ্ছে সবাই তো পরোটা খেতে ভালোবাসে না, তো সেই কারণে কিছুটা মা রুটি করছে আর তারপর কিছুটা আমি পরোটা বানাবো। তো মা রুটিগুলো বানিয়ে দিচ্ছে। আমি রুটিগুলো বানাতে গেলে একটু শক্ত হয়ে যায়, ঠিকমতো পারি না, তো সেই কারণে মাকে বললাম রুটিগুলো করে দিতে, আর বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। তো দেখো এবার আমি এখানে পরোটা ভাজতে চলে এসেছি। তো আজকে আমি পরোটা বানাবো ঠিকই, কিন্তু একদম কম তেলে। এইভাবে কিন্তু খেতে পারো তোমরা। তো পরোটা একদম কম তেলেও ভালো লাগে খেতে এইভাবে বানালে। একদম হালকা হালকা পরোটা হয় আর পরোটাগুলো একদম নরম হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে দেখো আমি তাড়াহুড়ার জন্য সবগুলো একসাথে আস্তে আস্তে দিয়ে দিলাম। তো আমি তাড়াহুড়া বলে না, আমি সবসময় প্রায় এরকমভাবেই তাড়াতাড়ি করে হয়ে যায়। তো এইভাবেই আমি পরোটাগুলো ভেজে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি কত তাড়াতাড়ি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলেই তারপর আমি উল্টে দিচ্ছি, উল্টে আরেক পিঠ হয়ে গেলেই তারপর আমি নামিয়ে নিচ্ছি। এভাবে তোমরা করে নিতে পারো খুব সহজেই। আর ওইদিকে দেখো চিকেনটা কষানো আছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটাগুলো করা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিই। এটা হচ্ছে পরোটা, একদম কম তেলে, হালকা তেলে একদম পরোটা। আর এরপর হচ্ছে দেখাচ্ছি তোমাদের চিকেনটা। তো চিকেনটা দেখো আজকে এরকম দেখতে হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ব্লগটা তোমাদের সাথে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।